প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথকারে সবাইকে স্বাগতম। তো আজকে দেখো, তোমাদের জন্য আমি দ্বিতীয় অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স হলে দেখাও যে এফ অফ ওয়ান ডিভাইডেড পি ইজ ইকুয়াল টু এফ অফ ওয়ান মাইনাস পি। তো শুরুতে দেখো দেওয়া আছে, আমরা লিখে নিব দেওয়া আছে f of x is equal to x cube minus 3x square plus 1 divided x into 1 minus x। লেফট সাইডে কি আছে আমাদের সেটা লিখব f of 1 divided p। তাহলে শুরুতে খেয়াল করো, আমাদের যেখানে x আছে x এর জায়গায় বসাবো 1 ডিভাইডেড p, তারপরে কিউব মাইনাস 3 ইন্টু 1 ডিভাইডেড p স্কোয়ার প্লাস 1। এখন এখানে 1 ডিভাইডেড p ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড p। সবাই খেয়াল করবে, p 1 এর উপর কিউব করলে 1, p এর উপর কিউব করলে p কিউব। এখানে 1 এর উপর ইচ্ছা করলে 1 আর 3 গুণ করে দিলে এটা পূর্ণ সংখ্যা, গুণটা শুধু উপরেই হবে। 1 এর উপর ইচ্ছা করলে 1, তার সঙ্গে 3 গুণ করলে 3, নিচে হবে p স্কয়ার। এটা কি হবে, শুধু 1 আছে। আর এখানে 1 ডিভাইডেড p লসাগু করলে p হবে, আর এখানে 1 এর সঙ্গে p গুণ করলে এই যে 1 আর p গুণ করে p হবে, আর এই পাশে থাকবে -1। তাহলে আমাদের উপরে যদি লসাগু করি, আমরা লসাগুটা কিরকম হবে খেয়াল করেন সবাই। লসাগুটা হবে হচ্ছে p কিউব। লসাগুর সময় সর্বোচ্চ ঘাতটা লসাগু হয়। তো তাহলে এখানে 1, যেহেতু p কিউব আর p কিউব মিলে গেল, এখানে p স্কয়ার, এখানে p কিউব। p কিউবকে p স্কয়ার দিয়ে ভাগ করলে শুধু p থাকে, 3 এর সঙ্গে p গুণ করলে 3p প্লাস 1। আর নিচে 1 এর সঙ্গে যেহেতু ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, তাহলে উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ, নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ, p - 1 নিচে হবে p স্কয়ার। এখন এইখানে খেয়াল করো সবাই, আমি একটু পরের পাশে চলে যাচ্ছি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমাদের এই পাশে কি থাকলো 1 মাইনাস 3p। তাহলে খেয়াল করো 1 মাইনাস 3p প্লাস 1 p কিউব। যেহেতু এটা ভাগ আছে, যখন গুণ দিব তাহলে নিচেরটা উল্টে যাবে, হরটা যাবে উপরে, লবটা আসবে নিচে হরের ক্ষেত্রে। তাহলে এই p স্কয়ার দিয়ে p কিউবকে কাটলে থাকবে p, আর এখানে আমাদের থাকলো 1 মাইনাস 3p প্লাস 1। এখানে p দিয়ে গুণ করলে p, আর p গুণ করলে p স্কয়ার মাইনাস p। এটা আমরা পাইলাম আমরা লেফট সাইড। এরপর আমরা রাইট সাইড দিয়ে কাজ করব। তো খেয়াল করো সবাই, রাইট সাইডে আমাদের কি আছে, রাইট সাইডে কি ছিল সেটা একটু লিখব। রাইট সাইডে আমাদের ছিল f of 1 minus p। তো যেখানে আমাদের x আছে, x এর জায়গায় বসাবো 1 minus p, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 1 minus p এর উপর স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 1 minus p ইন্টু 1 minus p। তো সবাই খেয়াল করো, এখানে সূত্র বসে a minus b হোল কিউব, তাহলে a কিউব মাইনাস 3 a স্কয়ার b, 3 প্লাস 3 a b স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। তারপরে কি আছে, এখানে -3 লিখলাম। লেখার পরে কি আছে 1 মাইনাস, আমাদের এবার সেটা মিশাই দিই, যেহেতু অনেকক্ষণ আগে করছি, এটা তো তোমরা বুঝতেই পারছো, মিশাই দিলাম। তারপরে দেখো কি আছে, এটা আমাদের 3 ইন্টু a মাইনাস বলছে সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, শেষে কি আছে প্লাস 1। এখানে 1 মাইনাস p ইন্টু, যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে গুণ করতে হবে 1 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস p। এখন খেয়াল করো সবাই, আমাদের যে এটা সেটা পাইলাম সেটা আমরা ক্যালকুলেশন করে রাখবো, আর লেফট সাইডটা রেখে দিলাম, লেফট সাইডটা আমাদের মিলাই দিব শেষের ইয়ের সঙ্গে। লেফট সাইডটা তোমরা মনে রাখবে, আর যেহেতু আমাদের সামনে আছে আমরা এই পাশে লিখে রাখি। লেফট সাইডটা কি ছিল 1 মাইনাস 3p প্লাস p স্কয়ার ডিভাইডেড p স্কয়ার মাইনাস p। এটা মনে রাখবো, কারণ ওটা আমরা রাইট সাইডের সঙ্গে মিলাবো। আচ্ছা, তাহলে আমাদের উপরে কি থাকলো 1 এর উপরে কিউব করলে 1, আর
3 1 এর উপর স্কয়ার করলে 1, 3 আর 1 গুণ 3 তার সঙ্গে p মাইনাস 3p প্লাস 3 এর সঙ্গে 1 গুণ করলে 1 আর 3 গুণ করলে 3 p স্কয়ার মাইনাস p কিউব। এরপর মাইনাস আছে, মাইনাস 3 দিয়ে 1 এর উপর স্কয়ার করলে 1, 3 গুণ করলে 3 মাইনাস মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস, তার সঙ্গে 3 গুণ করলে 3 দুগুণ 6p মাইনাস 3 আর p স্কয়ার গুণ করলে 3p স্কয়ার, শেষে হচ্ছে প্লাস 1 আর নিচে যা আছে, তাহলে এই প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, p দিয়ে যদি গুণ করি তাহলে p মাইনাস p স্কয়ার। এরপর খেয়াল করো 1 এটা প্লাস 1, তাহলে প্লাস 1 প্লাস 1 এ 1 আর এখানে আছে মাইনাস 3, বিয়োগ করলে কত হবে মাইনাস 1। এই প্লাস 3 স্কয়ার মাইনাস 3p স্কয়ার কেটে যাবে, 3p থেকে 6p বাদ দিলে প্লাস 3p হবে। আর এরপরে মাইনাস কি p কিউব, খেয়াল করো আর নিচে যা আছে তাই p মাইনাস p স্কয়ার। এখন যদি মাইনাস কমন নিয়ে পড়ে তাহলে আমাদের লেফট সাইড যেটা ছিল লাস্ট লাইন যেটা রেখেছি সেটা আমরা লিখে রাখছি এখানে, তাহলে 1 মাইনাস কি হবে 3p প্লাস p কিউব। মাইনাস কমন নিলে আমরা জানি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, একাধিক দুইটা রাশির ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তন করে, কিন্তু একাধিক রাশির ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করে দিতে হয়। যেমন এর সঙ্গে মাইনাস আছে প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আর মাইনাস কমন নিলে এটা ঘুরে যাবে, দুইটা রাশির ক্ষেত্রে ঘুরে যায়, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা কেটে যাবে। খেয়াল করো তাহলে কি থাকলো আমাদের 1 মাইনাস 3p প্লাস p কিউব, নিচে হচ্ছে p স্কয়ার মাইনাস p। এটা আমাদের দেখো কিসের সমান লেফট সাইডের সমান, তাহলে আমাদের বলতে পারি আমরা লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, যেহেতু দেখাতে বলছে তাহলে কি লিখবো শোড। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছো, আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই আর অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে শিখবে। গুড বাই।